বিনা তেলে যে এত ভালো চিকেন কারি তৈরি করে নেওয়া যায় সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। আর এই চিকেন কারিটা বানানো যতটা সহজ তেমনি স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতার ডাঁটি আর হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছুর স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে ওই চিকেনটার মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2খানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 2খানা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কসুরি মেথি। এবার আমাদের এই চিকেনটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছু ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেবো কমপক্ষে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো 3খানা এলাচ, 1খানা দারচিনি আর 3খানা লবঙ্গ। এবার আমাদের প্রথমে শুকনো খোলায় এই মশলাগুলোকে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। চিকেনটা কড়াইতে দেওয়ার সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। চিকেনগুলো সব দেওয়া হয়ে গেলে ওই হাই ফ্লেমে আমাদের চিকেনগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে তোমরা দেখবে আমাদের চিকেনটা থেকে হালকা জল ছেড়ে দেবে। তোমরা যদি চিকেনের ঝোল করতে চাও তাহলে ঠিক এই সময় অল্প পরিমাণ গরম জলও এখানে অ্যাড করতে পারো। এবার আমাদের এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কুক হওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু তোমরা ঢাকনা খুলে চিকেনটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবে। তারপর ঢাকনা বন্ধ করে আবারও কুক হতে রেখে দেবে। এর ফলে কিন্তু তোমাদের চিকেনটা ভালো মতো সব দিক থেকে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা এই গ্রেভির উপরে যে তেলটা ভাসছে দেখছো সেটা কিন্তু চিকেনের নিজস্ব ফ্যাট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচ মতো কুচনো ধনেপাতা। এবার এই গরম মশলা আর ধনেপাতা দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের একদম তেল ছাড়া চিকেন কারির এই রেসিপিটা। এবার শুধু গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে সার্ভ করার অপেক্ষা। আমি হলপ করে বলতে পারি তোমরা যদি এই চিকেন কারিটা বানিয়ে বাড়ির লোককে খাও তাহলে তারা বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া বানানো হয়েছে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন ঝটপট এটা বানিয়ে ফেলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।